নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড কালচারের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিন সকালবেলা বা রাত্রেবেলা আমরা ভাবি না যে কি রান্না করব, কি হেলদি টিফিন আমি বাচ্চাদেরকে দেবো বা বাড়ির লোকেদের খেতে দেবো, একটু কম সময়ে যদি একটু ভালো খাবার বানানো যায়। তো এই যে শীতকালে এখন নতুন আলু উঠছে, আলুর দম, আর তার সঙ্গে বানিয়ে নিতে পারেন হেলদি পনির পুরি। তো দেখছো ভেতরে একদম পনিরের স্টাফিং ভর্তি, আর খুব সুন্দর আর খুব সফট হয় খেতে। বাড়িতে যদি বয়স্ক লোকেরা থাকে বা ছোট বাচ্চা থাকে তাদেরকে দিতে পারেন, কম তেলে ফ্রাই হয়ে যায় এবং খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো এর জন্য রেসিপিটা কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা, আর সঙ্গে নিচ্ছি 1.5 কাপ মতো ময়দা। আটা ময়দার পরিমাণটা সমান সমানও দিতে পারেন, বা একটু ময়দাটা বেশি দিয়ে আটাটা কম দিতে পারেন, বা পুরোটা আটাতেও বানাতে পারেন, সেটা আপনার চয়েস। সামান্য একটু নুন আর একটু চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে তেল দিয়ে ভালোভাবে এটাকে ময়াম দিতে হবে। এমন নয় যে একদম ঝুরঝুরে করে ময়াম দিতে হবে, মোটামুটি ভালোভাবে একটু ময়াম দিয়ে নিলেই হবে। আর এরপর এটাকে অল্প অল্প জল দিয়ে দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা না শক্ত হবে না নরম হবে, মানে মোটামুটি একটা ডো বানাতে হবে, যাতে স্টাফিংটা ভরার পরে ফেটে না যায় বেলার সময়। যদি নরম ডো বানিয়ে ফেলেন তাহলে কিন্তু স্টাফিং ভরে বেলতে গেলে ফেটে যাবে, বা শক্ত হলেও সেম হবে। তো যাই হোক, আমার কিন্তু ডোটা মাখা রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেবো। ততক্ষণে আমি পনিরের স্টাফিংটা তৈরি করে নেব। এখানে 200 গ্রাম মতো পনির নিয়েছি, নিয়ে একটা গ্রেটারের মধ্যে দিয়ে গ্রেট করে নিচ্ছি। হাত দিয়েও চটকে নেওয়া যেতে পারে, তবে তাতে কী হবে, অনেকটা বড় বড় লাম্পস থেকে গেলে পনির পুরিটা বেলার সময় কিন্তু ফেটে যাবে। তো সেই যেটা সিকিওর করার জন্য আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে সামান্য কিছু মশলা দেব, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা অবশ্যই নিজের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি হালকা একটু ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ মতো দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হাফ চা চামচ মতো ভাজা ধনের গুঁড়ো। এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। চাইলে একটু ধনেপাতা অ্যাড করতে পারেন, সেটা আপনার পছন্দ, বা একটু সামান্য গরম মশলাও কিন্তু অ্যাড করা যেতে পারে। এবার এখানে স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে। এর থেকে বেশি কিছু মশলা এখানে দিলে টেস্টটা কিন্তু খুব একটা ভালো লাগবে না। এবার ঢাকাটা খুলে ডোটাকে আবারও একটু আমি মথে নেব। এই রেসিপিটা সকলের জন্য কিন্তু একদম পারফেক্ট। সকালবেলা ব্রেকফাস্টে দিতে পারেন, খুব চটপট রান্না করতে পারবেন। আবার হচ্ছে যে আপনি চাইলে কিন্তু স্টাফিংটা আগের দিন রাত্রে বানিয়ে রাখতে পারেন, ময়দাটাও মেখে রাখতে পারেন, সকালবেলা জাস্ট পুর ভরা আর বেলা। আপনি চাইলে কিন্তু পুরটা ভরেও আপনি ফ্রিজে এটাকে স্টোর করতে পারেন। তো যাই হোক, আমি লেচিগুলোকে কেটে নিয়েছি। এবার হাত দিয়ে সামান্য একটু গোল বাটি মতো করে নেব স্টাফিংটা ভরার জন্য। এটা হয়তো অনেকেই জানেন, তবে মুখটা কিন্তু খুব ভালো করে আটকাতে হবে। মুখ যদি ভালো করে না আটকানো হয় তাহলে কিন্তু স্টাফিংটা বেরিয়ে যাবে আর লুচিগুলো একদমই ফুলবে না। তো খুব একদম ভরে ভরে স্টাফিং ভরে দেবেন না, যতটা পরিমাণ প্রয়োজন ততটাই কিন্তু এখানে স্টাফিং ভরে ঠিক এইভাবে কিন্তু মুখটাকে বন্ধ করে আর একবার কিন্তু হাত দিয়ে এভাবে গোল করে দিতে হবে। তাহলে কিন্তু একদম স্টাফিংটা বেরোবে না। আর বেলার সময়ও সামান্য একটু খেয়াল রাখতে হবে। তো আমি এই যে স্টাফিংগুলো সব ভরে রেডি করে নিয়েছি, এবার কিন্তু বেলে নেব। হালকা একটু তেল লাগিয়ে নেব। এবার খুব হালকা হাতে কিন্তু একে বেলতে হবে, একদম খুব বেশি প্রেশার দিয়ে কিন্তু একে বেলা যাবে না। আর এই স্টাফ ভরা পুরিগুলো কিন্তু একটু মোটা টাইপের হয়, মানে নর্মাল লুচির থেকে সামান্য একটু থিকনেস বেশি থাকে। তো যাই হোক, দেখো আমি বেলে নিয়েছি। ঠিক এইভাবে গোল গোল করে বেলে নেবে। যারা পারবে না গোল করে বেলে নিতে, তারা একটু সাইড থেকে কিছু কাটোরা দিয়ে কেটে নিলেও কিন্তু হবে, শেপ দিয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ সামান্য একটু মোটা করে আমি বেলে নিয়েছি। এবার কড়াইতে আমি আগেই তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা ভালো মতো গরম করে নিতে হবে এবং হাই ফ্লেমেই কিন্তু এটাকে ভাজতে হবে। কড়াইতে দিয়ে সমানে ওপর থেকে এভাবে একটু নেড়ে দিলে দেখতে পাবে খুব সুন্দরভাবে কিন্তু পুরিগুলো ফুলে উঠছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা পুরি ভীষণ সুন্দর ফুলবে যদি প্রত্যেকটা স্টেপ তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে থাকো। তো এইভাবে আমি কিন্তু বাকি পুরিগুলোও ভেজে নেব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।